আজ সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, জানো তো। ভোরবেলা একটু উঠেছিলাম, তো ভোরবেলার ঘুমটা কিন্তু অসাধারণ ঘুম হয় বলে বোঝাতে পারবো না। কাদের কাদের এরকম হয় আমার মতো একটু প্লিজ কমেন্ট করে বলো। কারণ আমার ভোরবেলা ঘুম থেকে উঠে আবার যদি বিছানায় শুয়ে পড়ি প্রচুর ঘুম চলে আসে, তখন একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর কি। তো কিছু করার নেই, আজকে পুচকু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই আমাকেও উঠতে হয়েছে, কারণ ও যেহেতু একদম ছোট। আমি যদি ঘুমিয়ে থাকি ওর সমস্যা হবে, যদি পড়ে যায় একটা বিপদ ঘটে যাবে। যার জন্য পুচকুর সাথে সাথে কিন্তু আমিও ঘুম থেকে উঠে গেলাম, আর উঠেই পুচকুর সাথে একটু খেলাধুলো করে তারপর বিছানা থেকে নেমেই ব্রাশ করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেছি শুধু চা করতে, রান্না করতে না। কারণ আজ একটু রান্না করব না, আজ শুধু চা খাবো, আর তোমাদের দাদাভাই চা খেয়েই যাবে। তার কারণ আছে, আমি যেদিন একটু বাপের বাড়ি ভাবি যাব সেদিনই তোমাদের দাদাভাই বলে রান্না করতে হবে না, কারণ রাতে রুটি খেয়ে নেবে, সেই জন্য দুপুরে সকালে আর রান্না করতে বারণ করে দেয়। আমি ওই বাড়ি গেলে পরে তখন একা এক বেলার জন্য রান্নাটা করা কি করব রান্না করে যদি আমি নাই খাই, তাই না? আমি তো বাপের বাড়ি চলে যাব। আর তোমাদের দাদাভাই একটু রুটিটা বেশি ভালোবাসে এখন, তো সেই কারণে রুটিটা রাতে রুটি খেয়ে নিই আমরা, অসুবিধা হয় না, সবজিটা ঘরে আমরা বানিয়ে নিই। সেই জন্য আজকে কিন্তু রান্নার কোনো কিছু রাখিনি, রান্না করব না, আজকে ছুটি আছে, তাই ভাবলাম যে আজকে বাপের বাড়িও এনজয় করব, একটু যাবো আর কি, ভালো লাগবে। তো আমার বাপের বাড়িতে দিদিরা আছে যেহেতু, আর যেহেতু এখানে আমি একা থাকি, সম্পূর্ণ একা ছেলেকে নিয়ে থাকি, তো সেই জন্যই একটু মাঝের মধ্যে একটু বাপের বাড়ি গেলেও মনটা ভালো লাগে, দিদিদের সাথে গল্পগুজব করতে। কার না ভালো লাগে বলো? চারটে বোন আমরা ওখানে, সব বোন থাকে, দুটো বোন ওখানে থাকে, বাবা থাকে, তো এখন তো আর মা নেই। আর সেই জন্য আর কি বলবো, দিদি এখন একা হয়ে গেছে, তো সেই জন্য আরও দিদির সাথে একটু আমি গেলে দিদিরও একটু ভালো লাগে, তার জন্যই আর কি একটু যাওয়া। তো তোমাদের দাদাভাই বললো যে একটা কাজ করো, তুমি আমার সাথে বেরিয়ে যাও। কি বলো তো, জানো তো, ঘরে এত ঘরে তালা বন্ধ করে এই ছোট ছেলেকে নিয়ে, যেন এখন কোলে, এখন তো হাঁটতে পারে না, তাই না? তো ওকে কোলে নিয়ে নিয়ে আমাকে সব কাজ করতে হবে, ঘরে তালা দিতে হবে, ঘরে লাইট অফ করতে হবে, অনেক হ্যাপা হয়ে যায়। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো একটা কাজ করো, তুমি আমার সাথে বেরিয়ে পড়ো। আর সকালে তো সেরকম কোনো কাজ নেই, তোমাদের দাদাভাইয়ের অফিস টাইম হচ্ছে ঘর থেকে বেরোয় 8:30, তো বুঝতেই পারছো আমার হঠাৎ করে এখন রেডি হতে হবে তাড়াতাড়ি করে, কারণ আমি একা যেতাম ভেবেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো চলো আমার সাথে একেবারে বেরিয়ে যাবে। তো এর জন্য ঝটপট করে কিন্তু আমি রেডি হচ্ছি, আর পুচকু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার তো সেরকম জামা কাপড় লাগেই না, দুটো নাইটি নিলে হয়ে যায়। আর এদিকে পুচকুর জন্য অনেক সরঞ্জাম লাগে, তোমরা বুঝতেই পারছো একটা বাচ্চার জন্য সব কিছু, খাবার থেকে শুরু করে জামা কাপড়, ড্রাইপার, অনেক কিছু লাগে। তো আমি সেগুলো রেডি করছি, আর এক একটা জিনিস খুঁজে পাচ্ছি না, পুচকু কোথায় যে ফেলে দেয়, খাটের পাশে ফেলে দেয়, কারণ ওর হাতে একটা একটা করে আমি জিনিস দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ বসিয়ে রাখি। কি বলো তো, একটা জিনিস নিয়ে ও বেশিক্ষণ থাকবেই না, 1 মিনিট কি 2 মিনিটের বেশি না। সেই জন্য একটা একটা করে জিনিস দিই ওকে, যেগুলো নিয়ে ও থাকে, তো সেগুলো আবার খাটের পাশে ফেলে দেয়, তো খুঁজে পাচ্ছি না, এই জন্যই আর কি। তো ড্রাইপার এখানে নিয়ে নিয়েছি, আর পুচকুর জন্য জামা কাপড় নিচ্ছি, আর কাঁথা নিচ্ছি, সমস্ত কিছু যা যা লাগবে। ওই বাড়িতে ভেবেছিলাম যে হাফ জামা কাপড় ওখানেই রেখে দেবো, কারণ একদিন বাদে দুদিন বাদে যাই, তো ওখানেও জামা লাগে, তো সেইভাবে আমি অনেক ভেবেছি আর কি, কিন্তু হয় না, আমার সব জামা কাপড় এখানেই রাখতে হয়, কারণ যেটা কখন কোনটা লাগবে বলা মুশকিল, তাই না? আর কখন কোনটা পরাবো, সেই জন্য আর ওই বাড়িতে কিছু রাখি না, যা রাখি সব এই বাড়িতেই রাখি। আর আমি না বাপের বাড়ি গিয়ে থাকি না, যার কারণে একটু ঘন ঘন যাওয়া আর কি। বাপের বাড়ি থাকি না, আমি থাকতেই পারি না। আগেও থাকতে পারিনি মা থাকাকালীন, আর মা না থাকাকালীন তো আরোই থাকতে পারি না। আর এখন পুচকু এখন বড় হচ্ছে আস্তে আস্তে, আর এখানে যেহেতু আমি বাপের বাড়িতে থাকি না, তো ও এখান থেকে ওখানে গিয়ে থাকতেই চায় না, জানো তো। তো যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর ঝটাপট করে দেখো পুচকুকে আমি একটু প্যান্টটা পরিয়ে দেবো, আর আমরা তিনজন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। আর ওখানে দেখো দুটো ব্যাগ রয়েছে, একটা খাবারের ব্যাগ আর একটা হচ্ছে জামা কাপড়ের ব্যাগ, আর অনেক ভারী হয়ে যায় ব্যাগগুলো। তো যাই হোক, গেটে তালা মেরে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, আর এদিকে গাড়িতে স্টার্ট দিচ্ছে। আমি আর পুচকু বাইরে বেরিয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ ভিডিও করা কিন্তু হতো না, আর ফোনটা আমি ভিডিও করব দেখে বাইরে বের করে রেখেছি, নাহলে কিন্তু আমি ব্যাগের মধ্যেই রাখি। তো যাই হোক, এই ব্যাপার হচ্ছে, আমার জামাইবাবুর মাঝখানে শরীর খারাপ করেছিল, তো তখন আমি একটু বাড়িতে ছিলাম, ভেবেছিলাম
যে থাকবো, জানো তো, সব জামা কাপড় নিয়ে গেছিলাম যে থাকবো বলে, বাট থাকা হয়নি। দেখছি আমার ছেলে ঘুমোতেই পাচ্ছে না, সন্ধ্যে থেকে ঘুমোচ্ছে না। রাতের বেলা যখন ঘুম পাড়াচ্ছি তখন দেখি এই দিক ওই দিক সেই দিক চাইছে। তারপরে আবার ফোন করলাম, ফোন করে আমি আর পুচকু আমার বড়দির মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে বাড়ি চলে আসলাম। তারপরে আমার ছেলে মানে পুচকু ঘুমিয়ে পড়েছে। তাহলে ভাবতে পারছো এইটুকু বয়সে এত কিছু বুঝে গেছে ওরা। মানে এখনকার বাচ্চারা মানে সব কিছু বুঝতে পারে। আর বাবা ছাড়া তো ঘুমোতেই পারে না, কারণ প্রথম থেকেই যেহেতু বাবাকে দেখছে, তো বাবাকে একদিন না দেখে থাকতে পারে না। যাই হোক, এখানে আস্তে আস্তে দেখলাম প্যান্ডেল হচ্ছে, মেলা বসবে। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। পুচকু কিন্তু হাঁচিও দিচ্ছে। ওকে আমি মাঝখানে বসিয়েছি, কারণ হাওয়াটা যেন না লাগে, ঠান্ডাটা যেন না লেগে যায়। এখন বাচ্চা মানুষ কখন হাওয়াতে ঠান্ডা লেগে যায় বোঝা মুশকিল। তো যার জন্য আমি পুচকুকে মাঝখানে বসিয়ে নিয়েছি। আর জানো তো, পুচকু কিন্তু দাঁড়িয়ে পড়ে, তো ওর জন্য আর কি দাঁড়াতে দিইনি। আর এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। পুচকু দেখো ভাবছে বাবা চলে গেল, ও মানে দিদন বাড়ি আসে থাকে সব ঠিক আছে, কিন্তু রাতেও থাকতে পারবে না। এখন হয়ে গেল দুপুর, সকালে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেক জার্নি গেছে, ওর স্নান করানো খাওয়ানো। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভুরুর কি অবস্থা রয়েছে। অনেক দিন প্রেগনেন্সি থেকে আমি কিন্তু ভ্রু প্লাক করিনি, তার মধ্যে এত মানে বাজে লাগে মুখটা দেখতে, কি বলবো। আজকে ভাবছি একটু আইব্রো করতে যাব। তো এখানে পুচকুকে নিয়ে এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে গেছে। পুচকু ঠিকঠাক মতো এখানে টাইম টু টাইম ঘুমোতে পারে না, ও বাড়িতে থাকলে কিন্তু ভালো টাইম টু টাইম ঘুমোয়। যাই হোক, আজকে কিন্তু প্রায় 1-1.5 বছর পরে আমি সাইকেল নিয়ে ফার্স্ট টাইম বেরোলাম। অবাক, মানে আমি ভাবতে পারিনি আমি সাইকেল নিয়ে যাব, আমি হেঁটেই যেতাম। কিন্তু পুচকু যেহেতু ঘুমোচ্ছে, বৌদি বললো একটা কাজ করো, তুমি চলে যাও। তারপর বৌদিকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এখন সাইকেল চালাতে পারবো? বললো হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, অসুবিধা নেই, তুমি সাইকেল চালাতেই পারো। তো যাই হোক, চলে এলাম কিন্তু আইব্রো করতে। আর বেশি দূরে নয়, এই দেখো একটুখানি 5 মিনিটের রাস্তা, আর সামনে পুকুর ছিল, বেশ ভালো লাগছিল। আর অনেক দিন বাদে সাইকেল চালিয়েছি, এত মজা লাগছে মানে তোমাদের বোঝাতে পারবো না, ভাবতে পারছো। যাই হোক, এখানে আমি চলে এলাম, আর কাকিমার কাছেও আমি 1 বছর পর যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করিনি, কারণ অনেক ভিড় ছিল আর একদম ছোট জায়গা, তো এই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আমি আইব্রো করে বেরিয়ে পড়লাম। দেখো আমার মুখটা চেনা যাচ্ছে, আগে কীরকম ছিল আর এখন দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগছে, প্রচুর হালকা লাগছে। এতদিন এত বড় মানে ভ্রু নিয়ে মানে চারিপাশে মানে কীরকম যে মুখটা লাগছিল, নিজের মুখটা নিজেরই কেমন লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো সামনে তোমাদের একটু পুকুরটা দেখালাম, তোমরা পুকুরটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রত্যেক মাসে মাসে মাছ ধরে। আমার তো মাছ ধরা দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন দেখতে পাই না। যাই হোক, উঠে পড়লাম আবার সাইকেলে, একটু পুকুরটা দেখিয়ে তোমাদের। আর আমারও বেশ ভালো লাগছিলো, তাই একটু পুকুরটা মানে দেখছিলাম। তো এই দেখো পুচকু এসে দেখি উঠে বাইরে ঘুরছে মামির সাথে। তো আসতেই আমার কোলে ঝাঁপিয়ে এলো, আমিও সাইকেলটা রেখে দিলাম, কারণ ওই সাইকেলটা কিন্তু বৌদির ছিল। আর আমার সাইকেলটা লেডি বার্ড, ওটা এখন ঘরে রয়েছে, কারণ ওই সাইকেলটা ঠিক করতে হবে। আর হঠাৎ করে যেহেতু সাইকেলটা নিয়ে বেরিয়েছি, তার জন্য আমার সাইকেলটা তো ঠিক করতে হবে, তাই বৌদির সাইকেল নিয়ে গেছি। তো যাই হোক, সন্ধে হয়ে গেল। তো সন্ধেবেলায় আমি এসেছি একটা দিদি বাড়িতে সিম নিতে। তো সিম নিতে এসে দেখছি, জিও সিম নিয়েছি আর কি। সিম নিতে এসে দেখছি মানে ওদের বাড়ির সামনে বেগুন গাছ লাগিয়েছে, কি সুন্দর সুন্দর বড় বড় মানে গাছ ভর্তি হচ্ছে বেগুন। ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল কি নিজের হাতে ছিঁড়ে নি বেগুন। তো দিদি বলল আমি পরে তোকে দিয়ে দেবো। তো নিজের হাতে কিন্তু ছিঁড়তে বেশ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এখন রাত হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি ফিরছি। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করে আমাকে নিতে চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর সবাই পাশে থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো, আর পরিবারের সবাইকে আনন্দ রেখো। টাটা, বাই বাই।